আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতা তথা পূর্ব ভারতের সব থেকে উচ্চতম শিবলিঙ্গ দর্শন করতে। আর এই শর্টস ভিডিওটা তাদের জন্য যারা কলকাতা ঘুরে ঘুরে খুব বোর ফিল করছো, তারা একটা বিকাল এখানে সময় কাটাতেই পারো। তো যাই হোক, আমরা চলে আসি আইডিটোলা ফেরিঘাটে, এবং আইডিটোলা ফেরিঘাটের রাস্তাটা কিন্তু ভূতদান মন্দিরের দিকে যাচ্ছে। এখানে আজকে আমরা যাবো না যদিও। তো আমরা 8 টাকা মাত্র টিকিট মূল্যের বিনিময়ে চলে এলাম এই লঞ্চ ঘাটে। এই লঞ্চ ঘাটে সুন্দর একটা বিকেলের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে হাতে চা নিয়ে আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। তারপরে দেখি আমাদের সামনে আমাদের পক্ষীরাজ এসে হাজির, আর খানিকটা এরকম ভিড় ঠেলে আমরা হাওড়া ব্রিজের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শালকিয়ার বাধাঘাটে। এই শালকিয়া বাধাঘাট থেকে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, জাস্ট 10 মিনিট হাঁটা পথেই পড়বে এই শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা। মন্দিরের সামনে তোমাদের চোখের সামনে পড়বে এক অপরূপ সুন্দর বাগান, এবং এই মন্দিরে রয়েছে একটা ফোয়ারা, যেটা চলছিল না যদিও। যাই হোক, মন্দির প্রাঙ্গণটা বেশ পরিষ্কার এবং বড় একটা জায়গা জুড়ে অবস্থিত। 1953 সালের ফেব্রুয়ারি মাসে ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির কিন্তু অনেকগুলো বিশেষত্ব আছে। এখানে শিবলিঙ্গটি একদম রূপো দিয়ে সাজানো। যাই হোক, এরপর আমরা দেখলাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মূর্তি। আর এই মন্দিরটি সব থেকে বড় আকর্ষণ হলো 51 ফুটের পূর্ব ভারতের সব থেকে বড় শিবলিঙ্গ, যা উদ্বোধন করেন সে সময় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মন্দির প্রাঙ্গণে রয়েছে বজরংবলীর মন্দির তথা রাম লক্ষ্মণ সীতার মন্দির, এবং মন্দির প্রাঙ্গণটি যথেষ্ট বড়। রাধাকৃষ্ণের মন্দিরও তোমরা এখানে দেখতে পাবে। এবং মন্দির প্রাঙ্গণটি যেটা বলছিলাম যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সুর এক রাখারও জায়গা আছে। তাছাড়াও তোমরা দেখতে পাবে খাটু শ্যাম বাবার মন্দির। তো মন্দিরটা তোমরা আসো, তোমাদের অন্তত ঘুরতে 1 ঘন্টা সময় লাগবেই। এবং এই মন্দিরটায় রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ মা গঙ্গা, তার উপরে কৈলাসের একটা দৃশ্য রয়েছে। আর এখন যে কথাটা তোমাদের বলতে চলেছে, এই মন্দিরে আসলে কিন্তু তোমরা ভারতবর্ষের 12খানা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা দেখতে পাবে। মানে কলকাতায় বসেই তোমরা কেদারনাথ হোক, বৈদ্যনাথ মন্দির হোক, কাশী বিশ্বনাথ হোক, সবকটা তোমরা রেপ্লিকা এখানে বসেই এই মন্দিরে দেখতে পাবে। খুব সুন্দর একটা জায়গা, একটা বিকেলে কাটানোর জন্য দারুণ। গঙ্গার ঘাটের সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারো। খুব সুন্দর, দূরে দেখা